আবিদা আছো? আবিদা, জি স্যার। আচ্ছা, আজকেরটা কিন্তু অফিসিয়াল ক্লাস। আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। স্যার আমি কি নোট করবো নাকি আপনি হচ্ছে ইউক্যামে না না নেবেন? না, তুমি নোট করবে, তুমি নোট করবে, সেটাই বলছি, সেই জন্যই বলছি। জি। আর সেভেনের কি আছে? আকাশ আছে? সেভেনের কি আছে? শাহেদ কি সেভেনের? না স্যার, শাহিদ হচ্ছে 8-এ। এই তাহলে 7 এর স্যার, কোনো সিআর এখনো জয়েন দেয়নি। আচ্ছা তাহলে এটাও এই করে রাখছি, বা তোমরা অন্য কেউ একটু নোট নিও, বা এইটে যারা আছে তারাও করবে, অসুবিধা কি? তোমরা তো বুঝতে পারবা কে কোন সেকশনে আছে। জি স্যার। ওকে, আমাদের 14 তারিখ, ও তোমরা ইতিমধ্যে শিডিউল পেয়েছো, পরীক্ষা হবে কোথায় জানো? স্যার বিজয় অডিটোরিয়াম। বিজয় অডিটোরিয়ামে, হ্যাঁ। তার মানে অনেকগুলো, 4টা সেকশনের পরীক্ষা হবে কিন্তু ওইখানে। ও লালা, বিশাল। অডিটোরিয়ামে যে পরীক্ষা হয় আমি এই প্রথম দেখছি, তাহলে আগে কখনো আমরা দেখি নাই। একটা ভালো যে আমাদের দুটো সেকশন একসঙ্গে আছে। এর আগে যেটা হয় যে দুটো সেকশন আলাদা আলাদা হতো। আমি এক জায়গায় থাকতাম, একটা সেকশনে যেতে পারতাম, আর একটা সেকশনে যেতে পারতাম না। এখন আমাদের যাই হবে একসঙ্গে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। তাহলে আমাদের স্পিকিং হচ্ছে 18 তারিখ, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমাদের আহ যেটা রিটেন পার্ট, লিসেনিং, রিডিং, রাইটিং, যে কোনো একজন একটু বলো তো, লিসেনিং এর বিষয়ে আমরা কি বলেছি? স্যার আমাদেরকে একটা অডিও শোনানো হবে, সেটা থেকে আমাদেরকে ট্রু ফলস বা এমসিকিউ সিস্টেমে অ্যান্সার লিখতে হবে। গুড, হ্যাঁ। ট্রু হচ্ছে ভ্রে, আর ফলস হচ্ছে ফো। যদিও তোমাদের কোশ্চেনে ইংরেজি থাকবে আশা করি। নর্মালি আমি কোনো কোশ্চেনে ইংরেজি দেই না, মানে ফ্রেঞ্চই থাকবে সেন্টেন্সটা। এখন হয়তো বা নিশ্চয়ই ইংলিশ, ব্র্যাকেটে ইংলিশ করে দিতে পারে মেবি, কাজে অসুবিধা হবে না। ইয়া, আমি তোমাদের প্রথমে লিসেনিং এর কথা বলছি। কিছু লিসেনিং আমি যে যে গ্রুপে যে দেওয়া আছে ওই রকমের কয়েকটা লিসেনিং এর আমি একটু টেক্সট দেখাই। যে এমন হতে পারে তোমাদের একদম দুই একটা কমন পড়েও যেতে পারে, আবার নাও হতে পারে, এটা আসলে একটু মুশকিল। মানে রিলেটেড হয়তো হবে, এতুদিও, প্রফেসিও, ফসে, কানাদিয়া, ইতালিয়া, এইভাবে কিছু হয়তো কমন পড়বে। হয়তো হুবহু কমন পড়তেও পারে, আবার রিলেটেড হতে পারে। আমরা যে অডিওগুলো শুনেছি এর মধ্যে থেকে আহ আমি কয়েকটা টেক্সট একটু আবার দেখাই। এর মধ্যে থেকে দেখো তোমরা কিছু বুঝতে পারো কিনা। এগুলো আমাদের পড়ার মধ্যে এসেছে, আমরা আগেও দেখেছি, জাস্ট একটু আমরা একটু রিভাইজ করি, মানে একটা একটা পার্ট করে আমরা যাই। জান্নাতুল ইভা, ওর প্রতিদিনই মনে হয় নেটওয়ার্কের কিছু একটা সমস্যা হয়, অনেকবার ট্রাই করে কিন্তু জয়েন করতে পারে না, কিছু একটা প্রবলেম আছে মনে হয় ওর। ওকে, এটা তো মনে আছে আমরা যে পড়েছি, এটা দেখেছি না?
ওকে একজন একটু পড়ে শোনাতে পারবে? আমরা আজকে বেশি সময় নেব না, দ্রুত শেষ করব। কেউ একজন? শুনতে পাচ্ছ? আমি পড়বো স্যার। প্লিজ। Bonjour monsieur, vous vous appelez? Doucet, Yves Doucet. Et voici ma femme Alice. Bonjour madame. Bonjour, je suis Alice Doucet. Vous êtes madame Falco? Bonjour, oui, je m'appelle Nicole Falco. Aldo, mon mari. Arnaud? Non, Aldo, il s'appelle Aldo. Qui est-ce? C'est Aldo, Aldo Falco. Aldo, il est italien? Oui, et elle, c'est Nicole. Elle est française. Tu t'appelles Giacomo? Tu es italien? Oui, oui, je suis italien. ওকে বিয়া, এবার যদি আমরা এখানে সেন্টেন্সের স্ট্রাকচার দেখি, যেমন দেখো ভু ভুজ আপলে, তাই না? ভু ভুজ আপলে, জু সুই, কারণ জু এর সঙ্গে সবসময় জু সুই, ভু এর সঙ্গে ভুজেত, je m'appelle, je m'appelle, il s'appelle, il s'appelle, tu t'appelles, tu t'appelles, il est italien, il est italien, c'est, C apostrophe est, c'est, মানে this is বা she is বা he is, elle est française, il est français, elle est française, tu t'appelles, tu es italien, je suis, ওকে? তার মানে সাবজেক্ট অনুযায়ী কোন ভাবটা হবে সেটা এখানে রয়েছে। যেমন আমরা যেমন বলি যে আমি খাই, তুমি খাও, আমরা কি বলি? আমি খাও। আমরা কি বলি? আমি খাও। না স্যার। এরকম আর কি, মানে সাবজেক্ট অনুযায়ী যেটা হয়, যেটা আমাদের এখানে সেন্টেন্সের মধ্যে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি পরে আলোচনা করছি। তার মানে আমাদের লিসেনিং এর মধ্যে যেমন এই একটা হয়ে গেল, গুড। এবার আমরা আরেকটা দেখাচ্ছি। ও ও ও ওয়েট ওয়েট ওয়েট, কারো কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম আছে কি? স্যার একবার যদি মিনিং গুলো বলে দিতেন। আচ্ছা, কে পারবে মিনিং গুলো? আচ্ছা আমি বলছি, আমি বলছি প্লিজ। Bonjour monsieur, hello sir, good morning sir, vous appelez, your name, what is your name? Duce, Yves Duce। যেমন বলছে চন্দ্র, বিপুল চন্দ্র, এরকম নাম প্রথমে অর্ধেক বলেছে, তারপর পুরোটা বলছে। এ voici ma femme, and then বলেছে this is my wife অ্যালিস। অ্যালিস একজনের নাম, আর ওর ওয়াইফের নাম হচ্ছে অ্যালিস। তারপর যার সঙ্গে কথা হচ্ছে সে আবার ওর ওয়াইফকে গ্রিটিংস জানাচ্ছে, bonjour madame, বলছে হ্যালো ম্যাডাম। দ্বিতীয়টা হচ্ছে bonjour je suis অ্যালিস দুসে। আমরা যেমন বলেছি না যে je m'appelle বিপুল চন্দ্র দেবনাথ, je m'appelle জারহা, je m'appelle রাইসা, je m'appelle আবিদা, je m'appelle আকাশ, je m'appelle নাহিয়ান। তো তেমনি ভাবে আরেকটা অপশন আছে, আমরা বলতে পারি je suis, যেমন আই এম বিপুল। এমনি এখানে বলছে je suis অ্যালিস দুসে, বলছে আই এম, মাই নেম ইজ অ্যালিস দুসে না বলে বলছে আই এম অ্যালিস দুসে। ভুজেত, এই যে ভু এর সঙ্গে এত হবে, ভুজেত মাদাম ফালকো, আর ইউ মিসেস ফালকো? বুজু উই, বলছে ইয়েস, je m'appelle নিকোল ফালকো, মাই নেম ইজ নিকোল ফালকো। আলদো মো মাহি, পরিচয় করে দিচ্ছে যে দিস ইজ আলদো মাই হাজব্যান্ড। যার সঙ্গে যাকে বলছে আলদো সে বুঝতে পারে না, সে বলছে আগনো, ও বলছে নো আলদো, ইল সাপেল আলদো।
ওকে? জি স্যার। 3 নম্বরটা বলেছে, প্রথমে বলেছে কি এস, মানে হু ইজ দ্যাট, হু ইজ হি, হু ইজ শি। আমরা যখন প্রশ্ন করি যে সে কে, হ্যাঁ, আমি দেখলাম যে যেমন ক্লাসে বা তোমার পরিচিত একজনের সঙ্গে সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে তোমার আরেক বন্ধু বা বান্ধবী আছে, তখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে সে কে, ওর পরিচয় তো জানি না, তখন আমরা পরিচয় করিয়ে দিই যে তার নাম হচ্ছে সালাম, অথবা হি ইজ এ স্টুডেন্ট। তার একটা পরিচয় আমরা দিই, অথবা সে আমার স্কুল ফ্রেন্ড, সে আমার কলেজ ফ্রেন্ড, কিছু একটা বলি। তো যখন আমরা সে কে এই প্রশ্নটা করতে হয়, সেটা হচ্ছে কি এস। যখন বলছে কি এস, পরিচয় দিছে, সে আলদো, আলদো ফালকো, বলছে হ্যাঁ দিস ইজ আলদো, হি ইজ আলদো। আলদো ইলে ইতালিয়া, বলছে ইজ হি ইটালিয়ান, ডাজ হি ইটালিয়ান। উই, এ এল, সে নিকোল, এলে ফসেস, তার সঙ্গে একজন ফিমেল একজন ছিল, বলছে যে সে হচ্ছে নিকোল, সে নিকোল, দিস ইজ নিকোল। এলে ফসেস, শি ইজ ফ্রেঞ্চ। যেমন আমরা বলি ইলে বাংলাদেশ আর এলে বাংলাদেশ, তার মানে এলে ফসেস। তাহলে যদি মাস্কুলিন হতো তাহলে কি হবে? ইলে, ইলে কি হবে? বাংলাদেশ। No, ইলে বাংলাদেশ, এলে বাংলাদেশ যদি ফসেসের ক্ষেত্রে হয়। এখানে আছে এলে ফসেস, লাস্টে ই আছে, যদি ইল হয় তাহলে ইলে ফসে হবে, তাহলে আর ইটা হবে না, ইলে ফসে, ইলে ফসে, এলে ফসেস। ইলে জাপনে, এলে জাপনেস, ইলে বাংলাদেশ, এলে বাংলাদেশ, ইলে ইতালিয়া, এলে ইতালিয়ান। ওকে, 4 নম্বরটা আছে তুতাপেল জিয়াকোমো, বলছে তোমার নাম কি? জিয়াকোমো, ইউর নেম ইজ জিয়াকোমো, তুই ইতালিয়ান, আর ইউ ইটালিয়ান? উই উই, জু সুই ইতালিয়ান, ইয়েস ইয়েস ইয়েস, আই এম ইটালিয়ান। ওকে, থ্যাংক ইউ মসিও, এখন অনেকটা ইজি হচ্ছে। কোয়া পাকদো স্যার, প্লিজ। আই হ্যাড আ কোয়েশ্চেন। স্যার, আমাদের কি স্পেলিং সবগুলো প্যাসেজ থেকে দেখে যাব আমরা? মানে স্যার, লিসনিং টেস্টের বেলায় তো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, সেক্ষেত্রে কি আমরা সবগুলো প্যাসেজই দেখে যাব স্পেলিং হ্যাঁ এর হ্যাঁ জন্য? হ্যাঁ, কারণ এইটা তো লিসেনিংটা হচ্ছে মানে আননোন থাকবে তো, এখন দুই একটা হয়তো নোনও হতে পারে, এখন হয়তো দেখা গেলো যে আমরা যে পড়ছি এর মধ্যেও দুই একটা চলে আসতে পারে, এই জন্য সবগুলো একটু দেখে নেওয়া উচিত আর কি। আর জি। তোমার লিসেনিং এ মেইনলি তোমাকে কিছু লিখতে হবে না, জাস্ট মাল্টিপল চয়েস করতে হবে। হ্যাঁ, যত হচ্ছে যে হয়তো তুমি ক্রস চিহ্ন দিবা, মানে চুজ করবা, কাজে লিসেনিং এর ক্ষেত্রে সমস্যা হবে না, সমস্যা হবে যে যেটা রাইটিং, সেখানে তো একটু স্পেলিং এড়িয়ে রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা রাইটিংটা আসছি পরে, আমরা একটু আগে লিসেনিং এর কথাটা বলছি। ধরো যে এরকম একটা আমরা ডায়ালগ পড়লাম, ধরো যদি এরকম হয় যে এইরকমেরই একটা ডায়ালগ পরীক্ষা আসে, তাহলে আমরা তো বুঝতে পারবো হ্যাঁ ইতালিয়া, তারপরে আলদো ফালকো, তাই না, কিছু কিছু আমাদের কমন নাম থাকতো। আমরা এখন শুধু লিসেনিং নিয়ে কথা বলছি, লিসেনিংটা হয়ে গেলে তারপর আবার আরেকটা বিষয় যাবে।
সাহানা রাদিয়া বলছে ও প্রেজেন্টটা তোকে দিয়ে দিতে। হ্যাঁ, রাজিয়া বলছে প্রেজেন্ট দিতে। স্যার কি চুপ করে আছে? হ্যাঁ, স্যার কি চুপ করে আছে? Or it's just me? ওকে, পাক দো। আমার একটা মানে জরুরি একটা ফোন আসছিল, আমি রিসিভ করতে হচ্ছে। এটা কিন্তু রোহগাগ্গে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। গতদিন আমরা একটা লিসেনিং এর এক্সারসাইজ দেখাইছিলাম, যেমন সেতুন ফার্ম, এলে প্রফেসর, মনে আছে এরকম কিছু ছিল না? যেটা মাল্টিপল চয়েস, ট্রু ফলস, যে শূন্যস্থান মানে ঘরের মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস এরকম। সেটা ছিল এই ডায়ালগ থেকে। দেখো এই ডায়ালগটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছি কিনা। এবং এখানে যেমন এই যে সেন্টেন্সের ফরমেশন গুলো, যেমন এল এ তো দিয়ন্তে, এল এ, তাই না? এল এ, এল আবিদ, এল আবিদ, এল এ, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। মানে মানে যেমন জাবিদ, এল এল আবিতে হবে নাকি এল আবিদ হবে, জুসুই হবে নাকি জো এ হবে, এরকমও বিষয় থাকতে পারে। এগুলো রাইটিং এর মধ্যে। এখন আপাতত এটা লিসেনিং এরটা দেখি। কারো বুঝতে অসুবিধা আছে? স্যার আপনি যদি আগেরটার মতো এগুলো বলে দিতেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো।
ওকে, শিওর। তোমার আচ্ছা আগেরটা নিয়ে কোনো সমস্যা নাই তো? এটা এই যে প্রথমটা কি হচ্ছে, এটাকে আমরা আগে পেয়েছিলাম না? এটা মানে কি? কি ছিল এটা? শিরোনামটা কি? Who is Who this? is he or she? হ্যাঁ, মানে কি, হু ইজ হি অর হু ইজ শি, ঠিক আছে, মানে সে কে। তাহলে এই যে এখানে ছোট্ট একটা ডায়ালগটা ছোট্ট, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেটা আমরা গতদিন দেখাইছি। কি এস সে নাউকো? নো, বলছে হুজ দ্যাট? দিস ইজ নাউকো, ইজন্ট ইট? নাউকো, উই নাউকো ইয়ামাদা এলে টু দি অন্ত এলে, বলছে নাউকো, ইয়েস নাউকো ইয়ামাদা, পুরো নামটা বলেছে যে আবিদা সুলতানা চৌধুরী বা আকাশ, জি স্যার। নাউকো ইয়ামাদা। তোমার নাম বলতেছি নাউকো ইয়ামাদা এলে টু দি অন, মানে শি ইজ আ স্টুডেন্ট। এলে সাম্পা, বলছে ইজ সি নাইস, শি ইজ জেন্টল। উই, ইয়েস। এলে দলো কুক দু ফসে, মানে শি ইজ ইন ফ্রেঞ্চ কোর্স। Elle est japonaise, but she is Japanese. Elle habite en France ou au Japon. Well, does she live in France or in Japan? She lives in, elle habite en Suisse à Genève. She lives in Geneva in Switzerland. Okay, ça va? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা যে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন শেয়ার করছিলাম, মনে আছে এগুলো? জি স্যার। আবার কি দেখানো লাগবে ওইটা? স্যার যা যা আছে সবই দেখান। সেগুলো তো দেখানো হয়েছে, দেখিয়েছি তো আমরা। কি আকাশ বলছে আচ্ছা ঠিক আছে, আমি একটা কোশ্চেন প্যাটার্ন দেখাই তাহলে। কিছু না কিছু না কি বলছো আকাশ? নরমাল একটা কথা বলছো, কি বলছে? যা যা আছে সবই দেখান। ওকে, আমরা আবার একটা দেখাচ্ছি।
যে যে ডায়ালগটা আমরা স্যার আপনি কি ডেকেছিলেন আমাকে? স্যার, আমি কে আবিদা। বলছে ডেকেছিলাম মানে উদাহরণ ও দিয়েছি, উদাহরণ আচ্ছা আচ্ছা, না দিয়েছি আমি নাম স্যার একটু নাম কিছুক্ষণের জন্য ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, না যেমন বলেছি আবিদা, আবিদা সুলতানা, আবিদা আবিদা চৌধুরী, সেটা বলেছি আর কি। জি জি, ঠিক আছে, এইটা দেখো তো এইটা ঠিক আছে কিনা। দেখো ঠিক আছে কিনা। ওকে, এটা শেষ। ঠিক আছে, কি হবে আনসার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। স্যার আমরা কি এখানে যেটা ট্রু সেটাতে ক্রস চিহ্ন দেব? তোমার সেন্টেন্স কি বলেছে সেটার উপর, সেন্টেন্সটা যদি ট্রু হয় তুমি একটা বলো, আমি দেখিয়ে দিচ্ছি। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে ট্রু আরে ফলস বাবা, এটা পুরোটা একটা লিখবো নাকি এক্সাম্পল শুধু দাও, এক ক্রস নাম্বার চিহ্ন? এই নাম্বারের আনসারটা কি আমাকে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। ট্রু। সেটা হচ্ছে এ নাম্বার কি ট্রু? জি স্যার। আচ্ছা, তাহলে এটা লিখবা, হয়ে গেল। ওকে ক্লিয়ার কিনা বুঝো, এই জন্য তো আমরা জি স্যার, বুঝতে পেরেছি। করেছি যে কার কোনো সমস্যা আছে কিনা। হুম। আমি তোমাদের গ্রুপে অনেক কিছু দিয়েছি, তোমরা মনে হয় না কেউ শুনেছে, আমি তো কোনো রিয়াক্ট দেখি না। আচ্ছা বাকি স্যার বি নাম্বার ফলস। বাকি এটা কি হবে বলো? ফো। ফো, তাহলে ফো হলে কোনটা হবে, কোথায় লিখবো আমরা, কোথায় ক্রস দিব? স্যার ডানের কলামে। ডানের কলামে, এই যে হয়ে গেল। গুড।
ওকে, তারপরেরটা কি? সিতে কি হবে? vrai, ভ্রে, তাহলে ভ্রে হলে এরকম দেব। তারপর vrai, ডিতে কি হবে? ডিও ভ্রে, তাহলে জাপানাইজ। ওকে, দিলাম। তারপরে ইতে কি হবে? দিলাম, এই যে এরকম। আমি কিন্তু আহ, আমি কিন্তু বলছি না, তোমরা যেটা বলছো আমি সেটা যাতে দেখাইছি আর কি, এরকম। ঠিক আছে, তার মানে এইভাবে চুজ করতে হবে। ওকে, ঠিক আছে, এরকম থাকে। এটাও আমরা দেখাইছি আগে, তাই না? এটা আমরা দেখিয়েছি না গতদিন? জি স্যার। ওকে, জি স্যার, এটাও ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ক্রস চিহ্ন দেয়া আর কি, নাকি? এটা হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া। যদি বলা হয় যে লাফাম সাপেল, তার নাম কি, তাহলে লিজ, সেলিন, মেলিসা, যে কোনো যেটা সঠিক সেখানে ক্রস চিহ্ন দেবো, তার পাশে বা তার উপরে এরকম ভাবে দেবো। আর মনে করো যদি 2 নম্বরটা সঠিক হয় তাহলে আমরা ক্রস চিহ্নটা এখানে দিয়ে দিলাম, অথবা এটার কাছে দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, যাতে সহজে বোঝার জন্য হয়। ঠিক আছে, সাবা? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। স্যার এটা কি আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে স্যার, যে আমরা টিক দিব না ক্রস দিব, কি দিব? টিকের কোনো অপশন নাই, টিক বলতে কিছু নাই ফ্রেঞ্চে। কথা বুঝেছো আকাশ? জি স্যার, জি স্যার। মানে তোমাকে যদি বলা হয় চুজ করো, চুজ করা মানে তোমাকে ক্রস চিহ্ন দিতে হবে। স্যার সেটা কি কারেক্ট অ্যান্সারের পাশে দিব নাকি কারেক্ট অ্যান্সারের অপশনে দিব স্যার? আর এতক্ষণ ধরে কি দেখাইলাম আমি? এই ওকে উত্তরটা দাও তো কেউ, নাহিয়ান ওর উত্তর দাও। যেখানে পয়েন্টটা লেখা থাকবে ওখানেই ক্রস চিহ্ন দেবেন। আমি তো দেখাই দিলাম, একটা দিলাম নম্বরের বাম পাশে, আবার লেখার ডান পাশে, দুই পাশেই দিকে, মানে এটা ইন্ডিকেট করতে পারলেই হলো আর কি। হ্যাঁ, এখন তুমি যদি 1 ইঞ্চি দূরে চিহ্ন দাও তাহলে তো বুঝবো না এটা কার, এই জন্য কাছাকাছি দিতে হবে আর। ওকে আকাশ, সাবা? জি স্যার। ওকে, এবার আমরা আরেকটা দেখি তো। আমি বেশি করে দেখাচ্ছি যাতে তোমরা সবকিছু আনসার করতে পারো, যাতে কোনো কিছু মিস না হয়। তোমরা যদি বলো যে এত কিছু কেন দেখায়, তাহলে তো আমি চাই যে তোমরা যাতে 50-তে 50 আনসার করতে পারো। যেমন কালকে 30, মানে 30-তে 30 যেন আনসার করা যায়, মানে 0.5 যেন তোমাদের মিস না হয়, সেই জন্য আহ, আমি সব একটু বেশি বেশি করে দেখাচ্ছি। স্যার আমার একটা ইনকোয়ারি ছিল স্যার, আমি জানি না আপনি স্যার এটা বলো বলো বলো। তোমার কথা শুনতে পাচ্ছি না। স্যার বলেছি যে স্যার আপনি বলেছেন কিনা, আমি মানে এটা অ্যান্সার করেছেন কিনা শিওর না। আমি যেটা জিজ্ঞেস করছিলাম স্যার, যে মানে আমাদের কি তাহলে স্যার সবগুলো এক্সামই হচ্ছে 14 তারিখে হয়ে যাবে? সবগুলো মানে কি বলো তো? মানে স্যার এই যে রাইটিং, লিসেনিং, রিডিং, স্পিকিং। স্পিকিং 18 তারিখে আর বাকিগুলো 14 তারিখে। ও আচ্ছা স্যার, মানে আমাদের স্যার মানে যে রুটিনটা দেওয়া ছিল ওখানে 14 তারিখ দেওয়া ছিল, তো স্যার হয়তো ভেবেছিলাম যে রুটিন এর উপরে লেখাটা পড়িস। ঠিক আছে। আমি আর কিছু বললাম না, আমার মনে হয় তুমি উত্তর পেয়ে গেছো। ঠিক আছে।
আকাশ? জি স্যার। ওকে, এবার দেখো তো এইখানে যেটা আছে এগুলো কিছু বুঝতে পারো কিনা। মানে যেটা আমরা আগেও বলেছি, যেমন শহরের নামটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটাও একটা এক্সারসাইজ আমরা দেখিয়েছি। যেমন এটা হচ্ছে মোহেয়াল, তার মানে শহরের নাম। শহরের নাম। এই সেলিন, মেয়েটার নাম হচ্ছে সেলিন। কোন দেশ? কানাডা। হ্যাঁ, তারপরে অ্যাড্রেস, এই যে নম্বরটা হচ্ছে থ্রনসাইন। আমরা যে নাম্বারগুলো পড়েছি, নাম্বার কিন্তু কাজে লাগবে। থ্রনসাইন। এই যে আমি স্প্যানিয়ল, স্প্যানিশ ফ্রেন্ড, তার নাম হচ্ছে লুইস, সে প্যারিসে থাকে। আভেক্স অফিস উইথ হিজ সান। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার লাস্ট পয়েন্টটা আরেকবার বলবেন? উইচ ওয়ান? এটা ইলে আ পাহি আভেক্স অফিস, মানে হি ইজ ইন প্যারিস উইথ হিজ সান, তার ছেলের সঙ্গে সে প্যারিসে থাকে। স্যার থ্যাংক ইউ স্যার। তারপরে যেমন ইল পাল ফ্রান্সে, মানে হি স্পিক্স ফ্রেঞ্চ। যদি বলা হয় যে ইল পাল ফ্রান্সে ইতালিয়া অংলে, তার মানে আমরা ফ্রান্সে চুজ করব এটা। ওকে, ঠিক আছে। উই or no? Yes or no? Yes, sir. আচ্ছা, যদি বলা হয় যে আচ্ছা আমি কয়েকটা নাম্বার বলবো, আমরা তো একবারে 79 পর্যন্ত পড়েছি। আমি যদি কয়েকটা নাম্বার বলি, আমি এখন 2টা নাম্বার বলবো, দেখো তোমরা রিলেট করতে পারো কিনা। ঠিক আছে, 2টা নাম্বার আমি একবার একবার করে বলবো। রেডি? এ কি রেডি না কেউ? রেডি রেডি স্যার। স্যার। ওকে, প্রথমটা হচ্ছে ক্যানস, দ্বিতীয়টা হচ্ছে থ্রন্ট এ আ। বলো আমি কোন কোন নাম্বার বলেছি? 50 and 31. প্রথমটা কি? 15 And 31. 15। ও লালা, 15 and 31। বিয়া, আমি তোমাদের গ্রুপে 2টো নাম্বারের এক্সারসাইজ দিয়েছি, দেখো অডিও, ওইগুলো একটু শুনবা। ওইখানে এরকম নাম্বার আছে, তোমার এরকম পরীক্ষায় যদি নাম্বার আসে, মানে নাম্বারটা চুজ করতে হবে বা কিছু একটা, মানে তোমাকে হয়তো যদি বলে যে কোথাও হয়তো অনেকগুলো নাম্বার থাকবে, তোমাকে বলা হলো যে নাম্বার চুজ করার জন্য, বা কোন নাম্বারটা বলেছে সেটা চিহ্নিত করা, মানে নাম্বারটা একটু রিভিশন করে আসতে হবে। আচ্ছা, আমি এবার 5টা নাম্বার বলবো, 5টা, একজন একটা করে মনে রাখলেই তো হবে। রেডি? This 5, 10, 20, 40, 70। কি কি বললাম? 5, 10, 20, 20, 40, 40 70 70। থেবিয়া 70 বলেছি, ও লালা। ওকে, তাহলে পারবে, শেষ। লিসেনিং আর কিছু দরকার নেই। লিসেনিং এ আমি যে এক্সারসাইজ গুলো পাঠিয়েছি, তোমার গ্রুপে যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো ভালো করে শোনো, ওইগুলো ভালো করে শোনো, আমার কথার মানে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? লিসেনিং নিয়ে আমাদের আর কোনো আলাপের দরকার নেই, শেষ। লিসেনিং শেষ, 10-এ 10 পাবে। এবার দ্বিতীয়টা আসি, রিডিং। রিডিং মানে হচ্ছে কম্প্রিহেনশন থাকবে, সে কম্প্রিহেনশন পড়বে, তারপরে উত্তর দেবে। এটা আমরা এক্সারসাইজ করেছি গতদিন, মনে আছে? কারো কি মনে আছে আমরা যে লিসেনিং এক্সারসাইজ করেছি, মানে রিডিং এক্সারসাইজ করেছি?
ওলালা, কারো মনে নেই। ইমেল ফরম্যাটের ওটা হুম, স্যার, ইমেল ফরম্যাটের ওই প্যারাগ্রাফ গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ইমেল ছিল আর একটা এমনিতে ছিল। হুম, আবার দেখাচ্ছি। ওকে, এটা না আমরা দেখিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এই যে এখানে 5টা প্রশ্ন আছে, তারপর আমরা এখান থেকে চুজ করব কোনটা। ঠিক আছে, এরকম এক্সারসাইজ। এটা হচ্ছে রিডিং। উই কেউ কিছু বলছে না। স্যার Você. এটা তো তোমরা পারবে, এটা তো আমরা গতদিন আলাপ করেছি, এটা আর এখন দেখছি না। মানে এই স্টাইল হবে আর কি, ঠিক আছে? তার মানে আমাদের লিসেনিং চলে গেল, রিডিং চলে গেল। এখন হচ্ছে আমরা রাইটিং পার্ট, যেটা আমাদের 20 নম্বর কিন্তু হয়ে গেল, আর বাকি 10 নম্বর আছে। 10 নম্বরের মধ্যে নিজের সম্পর্কে অথবা ফ্রেন্ড সম্পর্কে, এর দুটো থেকে একটা অবশ্যই আসবে। ঠিক আছে, নিজের সম্পর্কে এবং ফ্রেন্ড সম্পর্কে এ দুটোর একটা অবশ্যই আসবে। এই দুটো একটু তোমরা দেখো তো, এই দুটোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এই দুটো একটু তোমরা 1 মিনিট ধরে দেখো। আমি এই ফাঁকে অন্য একটা জিনিস দেখাচ্ছি। স্যার এখানে তো টোটাল 6টা সেন্টেন্স হবে। 6টাই দেখো না।
স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ। স্যার আসলে স্যার ফ্রেঞ্চের যে আমাদের মিডের যে কোশ্চেন গুলো হবে স্যার, লাইক স্পিকিং, রাইটিং, রিডিং, স্যার এই কোশ্চেন গুলো কি স্যার সেন্ট্রালি হবে, মানে যত ডিপার্টমেন্ট আছে সবার কি স্যার সেম কোশ্চেন? সেন্ট্রালি হবে, এক্স্যাক্টলি সেন্ট্রালি। স্যার আসলে অন্যান্য ডিপার্টমেন্টে তো স্যার আরো কিছু ডিফারেন্ট জিনিসপত্র পড়িয়েছিল, যেমন স্যার ভোকাবুলারি দিয়েছে ওদের কিছু, যে ওগুলা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, দেন স্যার নেগেটিভ সেন্টেন্সের কিছু রুলস পড়িয়েছে, মানে স্যার ডিফারেন্ট ডিপার্টমেন্টে স্যার ডিফারেন্ট কিছু পড়িয়েছে। তাহলে স্যার ওটা নিয়ে কি আমাদের একটু কনসার্ন হওয়া উচিত, নাকি স্যার আমরা আপনি যেভাবে বলছেন ওভাবেই পড়ে যাব? কনসার্ন হওয়া উচিত, উচিত নয় কেন? অবশ্যই উচিত হবে। আমরা দেখি, আমরা পর্যায়ক্রমে এক এক করে আলোচনা করি, আর কি কি আছে সেগুলো আমরা দেখব। সেটা তো লিসেনিং এর বিষয় জি না, স্যার, থ্যাংক এটা রিডিং এরও বিষয় না। লিসেনিং এবং রিডিং স্যার। জি এখন স্যার। হচ্ছে রাইটিং এর বিষয়, ঠিক আছে? জি স্যার, রাইটিং এর ক্ষেত্রে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই আমরা যে কোনো সোর্স যেটাই হবে আমরা ওগুলো ফলো করব, কেন নয়। তবে মনে রাখতে হবে তোমার কিন্তু 10 নম্বরের পরীক্ষা, 10 নম্বরে কতটুকু আর দেবে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমরা তাহলে লিসেনিং এবং রিডিং চলে গেল, এটা নিয়ে আলোচনার দরকার নাই। আমরা যা বলেছি যদি তোমরা ঠিকভাবে ফলো করো তাহলে আশা করি ফুল মার্কস আনসার করতে পারবে, 20-এ 20। আর এবার আমরা রাইটিং এ করছি। রাইটিং এও নম্বর 10, কিন্তু রাইটিং এ অনেক কিছু আসতে পারে। তার মধ্যে 1 নাম্বারই আছে প্রেজেন্টেটিভ, ঠিক আছে? এই যে 1 থেকে 1, 2, 3, 4 এর মধ্যে থেকে যে কোনো একটা আসবে, হয়তো প্রেজেন্টেটিভ আসবে, মনোযোগ দিয়ে শোনো, হয়তো প্রেজেন্টেটিভ আসবে অথবা প্রেজেন্টেটিভ হতো আমি আসবে, একটা অবশ্যই আসবে। দুটো আসার কোনো সম্ভাবনা নাই, যে কোনো একটা আসবে, এনি ওয়ান। ওকে? স্যার একটাতেই 10 মার্কস? হ্যাঁ রে, তুমি, আমি বলেছি প্রেজেন্টেটিভ আর প্রেজেন্টেটিভ হতো আমি, এই দুটোর মধ্যে থেকে একটা। কত মার্কস তা তো আমি বলি নাই। এই দুটোতে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, তো বাকি নম্বর আরো রয়ে গেছে না? ওকে? জি স্যার। এরপরে দেখো এখানে আমরা লিখেছি, এটা কি ছিল? পাঁচ নম্বরটা কি ছিল? ডেজ অফ দ্য উইক। ডেজ অফ দ্য উইক। 6 নম্বরটা কি ছিল? মান্থস অফ দ্য ইয়ার। মান্থস অফ দ্য ইয়ার। এই যে দেখো এখানে সিরিয়ালি আছে লেজুক দুলাসম্যান, ঠিক আছে? এগুলো আমরা পারি। এরপরে আছে লে মোয়া দুলানে, মনে আছে? এরপরে আছে সেজু দোলানে। আমি জানি না সেজু দোলানে কেউ পড়েছে কিনা। সেজু দোলানে কি কোনো গ্রুপে পড়াইছে, জানো তোমরা? স্যার এই যে সিজনস অফ দ্য ইয়ার কি কোনো গ্রুপে পড়াইছে? আচ্ছা, এটা একটা ছবি তুলে রাখো, তোমরা গ্রুপে দিয়ে দাও। এটা 4টা সিজন আছে, লোকপ্রান্ত, লেতে, লোতন, লিভে। ছবি তুলেছো কেউ? স্যার এই ফাইলটা কি কাইন্ডলি আমাদেরকে দিয়ে দেওয়া যায়? না 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 না, এই ফাইল কেন আমি দিব? এটা তো আমার পার্সোনালি। তোমরা জি চাচ্ছ? স্যার।
না এটার মধ্যে তো আমি অনেক কিছু লিখছি আর কি, মানে তোমরা কি মনে, আচ্ছা আমি দেখাই, ওকে ওকে আমি দেখাই, তারপর যদি তোমরা মনে করো এটা এফেক্টিভ তাহলে আমি দিয়ে দেবো। ওকে ঠিক আছে, এটা আমার এনে প্র্যাকটিসের জন্য এগুলো অনেক কিছু লেখা আছে, তোমরা চাইলে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখানে তাহলে এই সিজনস, তারপরে একটা ছবি তুলে রাখো, সিজনসটা একটু ছবি তুলে রাখো, শুধু সিজন। কেউ তুলেছো? জি স্যার। জি ওকে, স্যার। এটা তোমরা একটু গ্রুপে শেয়ার করে দিও। এরপরে দেখো, মানে আমি অনেক কিছু ডিটেলস একটু তোমাদের বলে দেই, হয়তো দেখা গেল যে এত কিছু নাও আসতে পারে, বাট যেহেতু কোশ্চেনটা সেন্ট্রালি হবে এবং তোমরাই তো বলছো যেহেতু 6-7 জন টিচার কোশ্চেন করবে তার মধ্যে থেকে আসবে, তবে মানে আমরা বিগত বছরগুলিতে যেরকম কোশ্চেন হয় আমরা সেটা বলছি। এবং আমি দেখবা যে এমন হতে পারে আমরা যে কোশ্চেন আলোচনা করছি হয়তো অনেক কিছুই কমন পড়ে যেতে পারে, একদম হুবহু কমন করতে পারে, ঠিক আছে। আবার হয়তো মানে যেমন ধরো কম্প্রিহেনশন বা লিসেনিং হয়তো হুবহু কমন পড়বে না, বাট ভোকাবুলারি গুলো ইজি থাকবে। আবার দেখা গেলো যে হুবহুই কমন পড়ে যাচ্ছে, এটা ডিপেন্ড করবে আর কি। এটা যেমন আমি এখানে একটা এক্সারসাইজ দিচ্ছি, এই যে রাইট সাইজের এক্সারসাইজ, এই যে এটা হচ্ছে যে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে কোনটা হবে বলো তো? মানে 3টার মধ্যে কোনটা? জো তুই থাবিয়া। তার মানে ধরো এইরকমের যদি এক্সারসাইজ থাকে তার মানে তুমি এটা চুজ করবে আর কি কোনটা, এই যে এটা সঠিক, তাই না? কারণ এগুলো আমাদের পড়ার মধ্যে আছে। এখন এই যে ভার্ব সেটা হচ্ছে টু বি ভার্ব, মানে এটা কেমন করে আসলো, কোত্থেকে আসলো? যেমন সেটা হচ্ছে জুসুই চুয়ে, মানে আই এম, চুয়ে ইউ আর, হি ইজ শি ইজ, তারপরে নুসম উই আর, তারপরে ভুজেত ইউ আর, তারপরে ইলসো এলসো দে আর। তার মানে এরকমের এক্সারসাইজ যদি হয় আমি এখানে জো দিয়ে দিলাম, অন্য যে কোনো কিছুতে এক্সারসাইজ আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে এরকম একটা ভার্ব লিখে দিল টু বি এড ভার্ব, মানে এটার এরকম কনজুগেশনটা লিখতে হবে, এই 6টা ফর্ম লিখতে হবে। ক্লিয়ার কিনা? স্যার এত কিছু কিভাবে মনে রাখবো এক্সামের আগের দিন? এই প্রশ্ন যে করছে তাকে আর আমার কিছু বলার নাই। ওকে নেক্সট। যেমন এরকমের যদি এক্সারসাইজ হয় যে এল এ আভো আ, তাহলে কোনটা হবে? বয়সের ক্ষেত্রে আমরা বলেছি এল আ, এরকম। যেমন এগুলো হচ্ছে আমাদের পড়ার মধ্যে যেরকম আসছে, আমি ওগুলো একটু এখানে ডিটেলস লিখে দিয়েছি। তবে আমি যেগুলো সিরিয়াল যেভাবে করছি ওইটা একটু ফলো করো।
যেমন আমি এতগুলো একদিনে কিভাবে পড়বো? এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 3 নাম্বার, এটাকে দিলাম 4 নাম্বার। বাকিগুলোকে আমি কোনো নাম্বার দিলাম না, এখানে আমার অনেক কিছু লেখা আছে, আমি বাকিগুলোকে আর কোনো নাম্বার দিলাম না। ওকে ওকে, এই জিনিসটা একটু সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। তোলা হয়েছে? স্যার ভার্বের তো কিছু বুঝলাম না স্যার। আমি বলেছি এটা ছবি তুলতে, ছবি তুলেছো কেউ? জি স্যার। ছবি তুলে এটা গ্রুপে দিয়ে দাও। 2 নম্বর একটা ভার্ব আছে, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। ডান? জি স্যার। 3 নাম্বার একটা ছবি তুলো গ্রুপে দিয়ে দাও। ডান? জি স্যার। 4 নাম্বার একটা ছবি তুলো গ্রুপে দিয়ে দাও। ওকে, জি স্যার। এইটা একটা ছবি তুলো গ্রুপে দিয়ে দাও। ডান স্যার। আচ্ছা, এই যে এবার এখন যেটা স্ক্রিনে আছে দেখো, এখানে কোনো প্রশ্ন আছে, এটা কিছু বুঝতে পারছো না, একটু চেষ্টা করো তো। Sir, where does he live? এখান থেকে আমি যেটা সিলেক্ট করলাম সেটা কি বোঝায়? He is a student. পরেরটা কি বোঝায়? পরেরটা কিছু বুঝতে পারো? প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন দিয়ে, মানে হি ইজ এ স্টুডেন্ট, আর পরেরটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন দিয়ে, মানে দিস ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে হি ইজ, এটা হচ্ছে দিস ইজ। এখন এই যে দুটো ইনফরমেশন আছে, তাহলে এটার প্রশ্নটা হচ্ছে কি এস, মানে হুজ দ্যাট, সে কে। হুম,
ওকে, তাহলে প্রথম দুটো হচ্ছে আনসার, আর এইটা তাহলে কি বুঝালো? প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এই তিনটে Yes. সেন্টেন্স ক্লিয়ার। Yes, sir. এবার এই দুটো সেন্টেন্স দেখো। He lives in Dhaka. Where does she live? এক্স্যাক্টলি, তার মানে যদি বলা হয় যে এল আবিদ ঢাকা, এটা হচ্ছে স্টেটমেন্ট। যদি বলা হয় প্রশ্ন কি হবে, তখন প্রশ্ন হচ্ছে এল আবিদু, সে কোথায় থাকে। যেমন আপনি কোথায় থাকেন, আমি ঢাকায় থাকি। সে কোথায় থাকে, সে ঢাকায় থাকে। মানে একটা হচ্ছে প্রশ্ন, একটা হচ্ছে উত্তর। এবার আমরা লাস্টে এইটুকু বুঝতে পারি। Yes, He sir. is Italian. She is Italian. তার মানে এটা হচ্ছে মাস্কুলিন আর এটা হচ্ছে ফেমিনিন, তাই তো? ইলে ইটালিয়ান আর এলে ইতালিয়ান। ইলে বাংলাদেশ, এলে বাংলাদেশ। ওকে, সাবা। Yes, sir. এইটুকু আমরা বুঝতে পারি। No, sir. কারণ আমরা যারা টেক্সট পড়েছি তখন তোমরা পড়ো নাই বা তোমরা ক্লাসে মনোযোগ দাও নাই। আমরা যে কতগুলো স্টেটমেন্ট পড়েছি, কারো নাম হচ্ছে সান্দ্র, কারো নাম কারোলিন, হ্যাঁ, কারো নাম অন্তোয়ান, এরকম পড়েছিলাম, মনে আছে? নাহিয়ান আছো? নাহিয়ান। আর কে কে আছে? আঞ্জুম। জি স্যার। স্যার আসলে এক্সামের আগে হঠাৎ করে স্যার অনেক নতুন জিনিস, তো সবার জন্য স্যার একটু প্রেসার হয়ে যাচ্ছে। তোমার জীবনে কোন দিন প্রেশার ছিল না সেটা বলো তো, আকাশ। স্যার সবাই তো একই রকম বুঝে না, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে স্যার সবার জন্য বেটার হতো। কোন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না সেটা আমাকে বলো। স্যার পারবে সমস্যা হচ্ছে একটু। স্যার এইটা পড়তে পেরেছিল কে? এটা কি কেউ পড়তে পেরেছিল? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, সরি। এটা কি পড়তে পেরেছিল কেউ কি পড়তে পেরেছিল এটা? স্যার স্যার আমি আমি পড়েছিলাম। পেরেছিলাম স্যার। স্যার আমি এগুলোর মোস্ট অফ দ্য ওয়ার্ডস এর মিনিং আমি আগে থেকে জানতাম বলে পেরেছি। হ্যাঁ, কিন্তু এটা যখন ক্লাসে ছিল আমরা জিজ্ঞেস করছি না এটার মানে কেউ বুঝতে পারছে কিনা, কে পারছে না। এখানে এখানে ছিল না যে জো পার্ল পর্তুগে স্পানিয়ল অংলে এ ফ্রান্সে আন্তো। জ্যাম বকু মানে এটা হচ্ছে আই লাভ।
যেমন এখানে জো মাপেল আছে না, এই জো মাপেল এটা একটা ভার্ব। যেমন যে, এই যে এটা হচ্ছে আবহাওয়া ভার্ব। এই যে জাবিত, এটা হচ্ছে আবিতে ভার্ব। প্রত্যেকটা ভার্ব। যেমন আমি বাস করি, আই লিভ, এই লিভ যেটা ভার্ব এটা হচ্ছে সেটা। এই যে il est professeur, he is. Elle est étudiante, she is. Je suis, I am. J'aime, I like. Je parle, I speak. স্যার বনজুর। স্যার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। স্যার যেহেতু আমাদের কোয়েশ্চেন সিএমএল থেকেই হবে, এখন স্যার যেহেতু এই নোভাও ট্যাক্সি থেকে যদি কোয়েশ্চেন আসে স্যার, হ্যাঁ, তো স্যার কতটুক মানে চ্যাপ্টার অ্যাকচুয়ালি মিডের মধ্যে তারা আন্দাজ করবে যে হ্যাঁ সব ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি মিডে এতটুক সিলেবাস পর্যন্ত কভার দিছে, আমরা এইটার উপর বেসিস করে কোয়েশ্চেন বানাবো স্যার। এটা কি কোনোভাবে ফ্যাদম করা সম্ভব, মানে মাপা সম্ভব? তাহলে স্যার আমাদের জন্য একটা রেঞ্জ হয়ে গেল যে এই রেঞ্জ পর্যন্ত আমরা এই নোভাও ট্যাক্সি বইটা পড়লাম, তাতে আমাদের পরীক্ষার এক্সাম হলে অ্যান্সারটা লেখা একটু কভার হবে, সোজা হবে বা ইজি হবে। সম্ভব? আমি তো সেটাই বলছি তোমাদের, আমি তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো সেটা স্যার কত পেজ পর্যন্ত হতে পারে? এই যে এটা দেখছো না, যে এখানে পেজ নাম্বার তো আছেই। আমি তো এর মধ্যে থেকেই তো তোমাদের পার্ট করে এক এক সময় এক একটা অংশ দেখাচ্ছি। এই যে 21। ওকে, এ হচ্ছে টু বি। যেমন আমরা যদি দেখি যে টু ইট, আই ইট, হি ইটস, ইউ ইট। ইংরেজির সঙ্গে ওইভাবে কম্পেয়ার করা যায় না যতটা এটা বাংলার সঙ্গে মিল আছে। যেমন ভার্ব হচ্ছে খাওয়া, আমরা যখন বাক্য তৈরি করি আমরা বলি আমি খাওয়া, তুমি খাওয়া, সে খাওয়া, এরকম বলি। কিরকম বলি আমরা খাওয়া দিয়ে বাক্য রচনা করলে, মানে শব্দ তৈরি করলে, সেন্টেন্স? আকাশ? জি স্যার। বলো তো, আমি খাওয়া, তুমি খাওয়া, কি হবে বাক্যটা? স্যার বুঝিনি। বলো। আমি খাওয়া, তুমি খাওয়া, সে খাওয়া, এটা কি বাক্যটা কি ঠিক আছে? স্যার আমি খাওয়ান, তুমি খাওয়া। হ্যাঁ, সে খাওয়া। মানে স্যার এটা কি ফ্রেঞ্চ সেন্টেন্স নাকি বাংলা সেন্টেন্স স্যার? ও, এতক্ষণে এটা বুঝলো। কেউ কি বলতে পারে আমি খাওয়া, তুমি খাওয়া, সে খাওয়া এটা কি বাংলা না ফরাসি? তোমরা কেউ বলতে পারো? আকাশ তো কনফিউজড। না স্যার, এটা ইনকমপ্লিট সেন্টেন্স হয় না স্যার। কিন্তু এটা কোনটা, বাংলা না ফরাসি? স্যার বাংলা। আচ্ছা, তাহলে এটা কি হবে? ধরো আমি খাওয়া, সেন্টেন্সটা কি হবে? স্যার আমি খাবো হবে।
না না, ফিউচার না, প্রেজেন্ট টেন্স। আমি খাই। তুমি খাওয়া। খাও, তুমি খাও। সে খাওয়া। সে খায়। আমরা খাওয়া। আমরা খাই। এক্স্যাক্টলি। বাংলায় যেমন সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের পরিবর্তন হয়, এখানেও সাবজেক্ট অনুযায়ী। যেমন je হচ্ছে কি আই, তার মানে je suis মানে আই এম। tu es, tu মানে হচ্ছে তুমি, ইউ আর। il elle, he or she, he is অথবা she is। nous sommes, we are। vous êtes মানে ইউ আর। ils sont, elles sont এটা হচ্ছে দে আর। কিন্তু মেইন ভার্বটা হচ্ছে এট। এটাকে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করি সেন্টেন্সের জন্য, তখন আমাদের এইভাবে লিখতে হয়, কোথাও এইটা লেখা যায় না। যেন আমরা ইংরেজিতে কোথাও কি টু বি লিখি, আমরা লিখি আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, উই আর, ইউ আর, দে আর, এরকম লিখি। এটা হচ্ছে টু বি ভার্বের ফর্ম। যেমন করে আমরা লান্দি, মাগদি, ম্যাক্রোদি, জিওদি, ওয়ান্ডুদি, সামদুদি, মোশ মনে রেখেছি, তেমন করে এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আনিকা, আকাশ। আনিকা, তোর কাছে কি লাস্ট ইয়ারের মিডের কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ, ধরো ফ্রেঞ্চ। আমার সঙ্গে পড়ো, যেমন je suis। ও ও ওই যে ওই টাইপের কোশ্চেনগুলো। আকাশ। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ। je suis আমার সঙ্গে পড়ো। जो सुई। ওকে, গুড, হেভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। tu es। टू ए। ও লালা। ফ্রেঞ্চ নাই, ও করে ফেলছে। Il আচ্ছা, est, তোমাদের elle এখন est। ফাইন্যান্স করে ফ্রেঞ্চ করতেছেন না? হ্যাঁ হ্যাঁ। इले ले। ও লালা। কেউ nous sommes। কেউ করতেছে না ফ্রেঞ্চ? नो सॉम। vous êtes। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে बुजेत। তোমাদের হচ্ছে ফাইন্যান্স ব্যাংকিং এ এই বছর এখন il এই so, semester elle so। ফাইন্যান্সে, ও সরি, इल्सो एल्सो। ম্যানেজমেন্ট ও লা লা লা, করতেছে ও এখন, লা লা লা। ফ্রেঞ্চ করতেছে এখন তো। এই তো হয়ে গেল। মানে এই সেমিস্টারে কেউ করতেছে সাবজেক্ট না। ভার্ব এগ্রিমেন্ট। এখন আমি এখানে ইংরেজিটা তো লিখি নাই, ইংরেজিটা তো লিখে দেওয়ার দরকার নাই, তোমরা তো এটা সাবজেক্ট অনুযায়ী আমরা, কারণ জু সুই, টু এ, ইলে, বুজেত, হ্যাঁ, এগুলোতে আমাদের বুজেত, আলদো, সিলেবাসই জানি না। বুজেত, আলদো ফালকো, সেন্ট্রালি কোশ্চেন করে তো আমাদের স্যার কিছুই মেনটেন আরি, করায়নি। মিস্টার আলদো ফালকো, সবটা সেম, একই সময়ে একই কোশ্চেনে এক্সাম হয়, এই কারণেই অন্য বুজেত ডিপার্টমেন্ট আকাশ, বুজেত নাহিয়ান, বুজেত আদনান। আচ্ছা হ্যাঁ, তাহলে হবে বুজেত আরেকটা রাফি। জিনিস জিজ্ঞেস করতে পারবো প্লিজ, যে আচ্ছা না, এরকম। কোশ্চেন তো বলতে পারবে না। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একে জিজ্ঞেস করলাম, আনিকা দিল যে গত সেমিস্টার। আচ্ছা আচ্ছা। যদি আমাদের এরকম স্ট্রাকচার অনুযায়ী দেয় যে মাল্টিপল চয়েস, তাহলে আমি আমরা আনিকাকে এরকম জিজ্ঞেস চুজ করলাম করে ফেলবো। কোশ্চেন হচ্ছে Jo গিয়ে suis। দিতে পারবে না, আর তুমি যদি সাজেশন আমি নিতে এখানে পারো বোল্ড তাহলে করে প্লিজ দিলাম, ওখানে তো বোল্ড করার সুযোগ নাই, জাস্ট আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব। আর যদি বলা হয় এটাকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে, তখন আমরা থ্যাংক ইউ, অনেক হেল্প করছো। je suis, আচ্ছা tu es, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont। সিরিয়ালটা ঠিক রাখতে হবে, যেমন আমরা আমি, তুমি, সে, আমরা তো যদি আগে তুমি দিয়ে দেই, পরে সে দেই, 3 নম্বরে আমি দেই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা হচ্ছে সিরিয়ালি লিখতে হবে। je suis, tu es, il est, elle est, nous sommes, vous êtes, ils sont, elles sont।
উই এবার আমরা বয়স বলেছি কিভাবে মনে আছে? বয়স বলেছি কিভাবে? কেমন করে বয়স বলতে হয়? এটাকে কে পড়তে পারবে? ইলা ইল আ এল, আবার এ যেন কেউ বলে নাই, ভাগ্যিস এ বলে নাই, কারণ আমরা তো আলফাবেট গুলো মনে আছে না, তার মানে ইলা এলা, মানে তার বয়স যদি হয়, যেমন হাউ ওল্ড শি ইজ অথবা হি ইজ, তাহলে হি ইজ 21 ইয়ার্স ওল্ড অথবা শি ইজ 21 ইয়ার্স ওল্ড। যেমন এল এ আভো আ, কোনটা হবে? আ হবে, এলা। আমরা বলেছি সে ভান্তে আনো, তার মানে ইলা ভান্তে আনো, এলা ভান্তে আনো। কেমন করে বয়স বলতে হয় সেটার মধ্যে ছিল। আরেকটা জিনিস, এটা একটু ইম্পর্টেন্ট, যেমন আমরা পেয়েছি না সাভা, মনে আছে সাভা? আমরা এভাবে লিখেছি সাভা। সাভা মানে কি বলেছি আমরা? How are you? হ্যাঁ, হাউ আর ইউ আমরা বলছি, বাট এক্স্যাক্টলি মানে হচ্ছে যেখানে এই যে ভা হচ্ছে গো, যাওয়া অর্থে বোঝায়, এই যে টু গো। কিন্তু এই যাওয়া মানে তো হেঁটে হেঁটে যাওয়া না, এই যাওয়া অর্থে বোঝায় মানে হাউ ইজ গোয়িং অন, কেমন চলছে। আমরা বলি না এই কি খবর, কেমন চলছে। আমরা সবসময় কিন্তু এক্স্যাক্টলি বলি না যে কেমন আছো, কেমন আছেন, আমরা বলি যে কি খবর, কেমন চলছে, সবকিছু ঠিকঠাক কিনা। সেইখান থেকে আসছে সাভা, মানে যে যাওয়া অর্থে। হুম, যেমন এখানে আছে এই যে ভা, ইলভা এলভা, সেই সাভা থেকে আসছে। Je vais à Paris, je vais je vais à Montréal, je vais à Rajshahi, je vais à Motiঝিল, je vais à Mirpur, je vais à BUP। মানে I go, you go, he goes, she goes, we go, you go, they go। এইভাবে সাবজেক্ট অনুযায়ী এগ্রিমেন্ট করতে হয়। এইগুলো একটু পড়ে নিতে হবে। ওকে সাবা, আমরা মানে অনেক সময় হয়ে গেছে পুরো ক্লাসের, নর্মালি আমরা যত ক্লাস করি যতটুকু সময় তার চেয়ে বেশি হয়ে গেছে, আমরা এত ক্লাস একসঙ্গে করি না। ক্লাস শেষ? আমি এইটা এই ওয়ার্ড ফাইলটা ইতে দিলাম, চ্যাট বক্সে গিয়েছে কিনা দেখো তো, তোমরা পেয়েছো এটা? জি স্যার। পেয়ে থাকলে এটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নাও, তোমরা একটু শেয়ার করো।
আমরা যত আলোচনা করছি তার 80%ই পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে মাত্র 20%। হুম। তুমি একটা সাবজেক্ট নলেজ থাকা আর হচ্ছে পরীক্ষা আনসার করা দুটো আলাদা বিষয়। কারণ তুমি একটা বিষয় অনেক জানো, বাট তুমি জানো না পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে। তো আমরা বিগত সময়ে কোন ধরনের কোশ্চেন হয়েছে বা হতে পারে সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করলাম। তো আমার মনে হয় যে যথেষ্ট। তারপর তোমরা যদি মনে করো আমরা আগামীকালও একটু আলোচনা করতে পারি। আজকেরটা কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নেব, গতদিনও অ্যাটেন্ডেন্স নেইনি, আজকেরটা অ্যাটেন্ডেন্স দিতে হবে, কারণ আজকে এটা আমাদের বলাই হয়েছে যে একটা ক্লাস নিতে হবে 12 তারিখে। তোমরা চাইলে আগামীকালও আমরা বসতে পারি যদি তোমরা মনে হয় যে কোনো প্রবলেম আছে, যদি থাকে। ওকে, তোমাদের পরীক্ষা কি একটায় নাকি কয়টা যেন? দুইটায়? স্যার দুইটাই। দুইটায়, আচ্ছা আচ্ছা, দুইটায়, ঠিক আছে। তাহলে তো তোমরা চাইলে কালকে যদি মনে করো তাহলে আমরা বুঝতে পারি, আমরা পুরোটা একটা রিভিশন করে দিলাম, if you are interested. কে তোমরা কি আগ্রহী? স্যার কালকে আমাদের আসলে দুইটা অনলাইন ক্লাস অলরেডি আছে, তো আমরা নিজেরা একটু পড়া টাইম পেলে ভালো হতো। পরীক্ষার আগের দিন অনলাইন ক্লাস? জি স্যার, ওই তো মিডের মধ্যে যে ক্লাসগুলো মিস গিয়েছে ওগুলা রিশিডিউল ক্লাস। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ইটস ওকে, এটা তো তোমাদের বিষয়। না তারপরেও যদি তোমরা মনে করো যে, কারণ নিশ্চয়ই প্রত্যেকের সমস্যা থাকবে না, কারণ আমার তো মনে হয় যে আমাদের যে টোটাল 93 স্টুডেন্টস, তো 93 স্টুডেন্টের তো প্রবলেম থাকবে না। হয়তো যদি 10, 15, 20, 25 জনের যদি প্রবলেম থাকে তাহলে আমাকে ইনফর্ম করলে আমরা রাতে আলোচনা করতে বা আমি আমার হচ্ছে, হ্যাঁ 5টার পরের থেকে আমি ফ্রি আছি। সো তোমরা চাইলে আমাকে ইনফর্ম করবা যদি আলোচনায় বসতে চাও, ঠিক আছে? এবং সেটা শেয়ারদের মাধ্যমে হলে ভালো, যে কোনো একজন শেয়ার আমাকে ইনফর্ম করবে, তাহলে আমরা যাদের প্রবলেম আছে তারা যদি মনে করে 5টার পরের থেকে আমি ফ্রি আছি। ওকে, আবিদা? জি স্যার। আবিদা, আকাশ, শাহেদ, সিয়াররা সবাই আছে? জি স্যার। যদি তোমাদের মনে করো কারো প্রবলেম আছে, সবার দরকার নাই, যদি কারো স্পেসিফিক কোনো কিছু জানার থাকে তাহলে আমরা আলোচনায় বসতে পারি। ওকে, সেটা কোনো ক্লাস না যে অন্যদের আসতে হবে এমন না, যে কজন আমরা পারি। আর আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। জি স্যার। ওকে, merci et bon courage, bonne chance, good luck. Merci, au revoir. Merci.